নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটি কয়েক মাস আগের। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকেলে আমি বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুকটাপ টুকটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কেনা শেষ করলাম। আন্দরকিল্লার এই দিকেই জে.এম. সেন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভেবেছি ওর সাথে দেখা করেই যাব। ও আবার ঘর থেকে বের হইতে চাইছিল না, কারণ তখন প্রবাহ প্রবল, অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানেই আড্ডা দিচ্ছিলাম। নানা রকম কথা বলতেছি, মনটা ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হিলে। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছিল। শীত পড়ছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা চা করে বিক্রি করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চিরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরো বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করতেছে না করছে তা লক্ষ্য করছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলের মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। হঠাৎ দেখে একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করিতেছে। ওর সাথে পাশে কেউই নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউই নেই। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত তো হয়েই এলো, তার মধ্যে শীত পড়ছে। একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখেছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বকবক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথার উত্তর দিচ্ছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে। আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়েই এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটার নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম। আমার বাসায় যাওয়ার জন্য 1 নাম্বার বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দরকিল্লা জায়গাও দেখি থমথমে। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনোটা বাস যাচ্ছে না, যাও যাচ্ছে তাও হাফ রাস্তা পর্যন্ত। ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর, তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম।
কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরহাট কালুরহাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি, সেই মেয়েটি। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো অন্য রুট থেকে আসছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তারা আমার পাশে এসে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আবার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানলার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। তখন অন্ধকারে ভালোভাবে দেখাও যায়নি। বয়স আনুমানিক 20-21 হবে। ওর দিকে না চেয়েও পারছি না। বেশ অপরূপ দেখতে। মেয়েটিকে প্রথম পলকে দেখলে ভালো লাগে, কিন্তু আর এক পলকে দেখলে মনে হয় কেমন অদ্ভুত ধরনের বিকৃতি চেহারা। ঠিক তাকাতে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে। হাতগুলা দেখতেই বা কিরকম, পুরা অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় অবস্থা। গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এইভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গেছে টেরও পায়নি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর। এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্পাই রাস্তার মাথায় চলে এসেছি। বাস আর কালুরঘাট যাবে না, কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগেই হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই দেখি রাত 11:58। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে আমার আগে আছে ভাবতেই পারছি না। এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে? আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দ শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো নয়। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতে দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানবই নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপটা পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেতনি এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে। শীতের মধ্যেও আমার শরীরে ঘাম দিতে শুরু করলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা,
হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি আর নেই। হঠাৎ করে উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। সব কিছু যেন স্থির হয়ে আসছে। মনের দম ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটাও তারাও নেই, সবই শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আর আচার খেলাম। তবে ভাগ্য ভালো, জোরে কোথাও লাগেনি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো, যা আমার জীবনে কোনোদিনও ঘটেনি। কিন্তু মনে আমার এখনো প্রশ্ন, মেয়েটি গেল কোথায়? এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।